হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সৌদি পরিবহনের বিশ্ববিখ্যাত 10 ইউনিট মার্সিডিজ বেঞ্চের বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। প্রায় 20 বছরেরও পুরাতন বাসগুলোকে যাত্রীদের সামনে আবারও নতুন রূপে তুলে ধরল চিটাগের সৌদি পরিবহন। তবে একটি নয় দুটি নয়, একসাথে 10 ইউনিট বিশ্ববিখ্যাত মার্সিডিজ বেঞ্চের বাস নিয়ে সার্ভিস দিবে সৌদি পরিবহন, যে বাসগুলো ঢাকা থেকে চিটাগাং হয়ে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাবে। বাসগুলোর অলরেডি কাজ কিন্তু প্রায় একেবারে বলতে গেলে শেষের দিকে। শুধুমাত্র বাসগুলোর ফটোশুট করে বাস লাভারদের নিয়ে দিন বাসগুলো ঢাকা চিটাগাং রুটে সার্ভিস দিয়ে শুরু করবে। তবে যদিও বিলাসবহুল লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্চের বাসগুলো হচ্ছে একটি জার্মানিজ প্রোডাক্ট, যা আমাদের দেশে সর্বপ্রথম সৌদি পরিবহন ও এসালাম জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশে নিয়ে এসেছিল। তবে যদিও পরবর্তীতে আমাদের দেশের বেশ কয়েকটি সুনামধন্য অপারেটর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, চিটাগাং সহ বিভিন্ন অপারেটর গুলো দেশে মার্সিডিজ বেঞ্চের বাস নিয়ে এসেছিল। তবে ভাগ্যক্রমে কিন্তু কোনো বাস কোম্পানি সুবিধা করতে পারেনি এই বাসগুলো দিয়ে। ইভেন পরবর্তীতে আমাদের দেশে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে বাস মালিকরা অনেক স্বপ্ন কিংবা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, সে আশা কিন্তু তারা পূরণ করতে পারেনি। একেবারে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো। এবং পরবর্তীতে এসালাম সার্ভিস, ডিপজল এন্টারপ্রাইজ, বাগদাদ পরিবহন, এছাড়াও এসপি গোল্ডেন লাইনের বহরে কিন্তু এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো ছিল। কিন্তু ভাগ্যক্রমে কোনো বাস কোম্পানি সুবিধা করতে না পারে সেই সময়টাতে বাসগুলো একসাথে সব বাস কোম্পানি ডাম্পে রেখে দেয়। এখন পর্যন্ত চিটাগের সৌদি পরিবহনের বহরে রয়েছে এই মার্সিডিজ বেঞ্চের বিলাসবহুল বাসগুলো। এবং বাংলাদেশের চট্টগ্রামের ভিতরে একটি বাস কোম্পানি রয়েছে সৌদি পরিবহন, যাদের কাছে বিশ্ববিখ্যাত এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো রয়েছে, যা অন্য কোনো বাস কোম্পানির কাছে নেই। তবে যদিও তারা কিন্তু এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলোকে যাত্রীদের সামনে আবারও রিকভারি না করতো যখন পর্যন্ত না হানিফ এন্টারপ্রাইজ তাদের পুরনো ভলভো বাসগুলোকে যেভাবে রিকভারি করে যাত্রীদের সামনে তুলে ধরতেছে, ঠিক একইভাবে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। তো তার ধারাবাহিকতায় একসাথে একটি নয় দুইটি নয় 10 ইউনিট মার্সিডিজ বেঞ্চের বাস নিয়ে সার্ভিস দিবে সৌদি পরিবহন। এবার আপনারা যদি এই বাসগুলোর ভিতরে ডেকোরেশন যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মোস্তফা ওয়ার্কশপ কতটা লাক্সারিয়াস করার চেষ্টা করেছে যাত্রীদের জন্য। এছাড়া নতুন বাসগুলোর আপনারা যদি ফ্রন্টের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একেবারে হুবহু অরিজিনাল মার্সিডিজ বেঞ্চের বাসগুলোর মতো তৈরি করানো সম্ভব হয়েছে এই বাসগুলোকে। তো আমি ভেবেছিলাম যেহেতু সৌদি পরিবহন যাত্রীদেরকে প্রায় কয়েক বছরের অধিক সময় ধরে নতুন মার্সিডিজ বেঞ্চের বাসগুলো দিয়ে একটা চমক দিচ্ছে, তাই আমি ভেবেছিলাম যে কমপ্লিটলি যদি একটি ভিডিও করতে পারতাম তাহলে আপনাদেরকে একেবারে লাইভ দেখাতে পারতাম। তবে এখানে সময় স্বল্পতা আর চিটাগাং এর ভিতরে আমি ঢুকতে না পারার কারণে এইভাবে ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে আমি আপনাদেরকে এখানে কথা দিচ্ছি, যদি কখনো সম্ভব হয় তাহলে সৌদি পরিবহনের ব্যান্ড নিয়ে একটা মার্সিডিজ বেঞ্চের কমপ্লিটলি রিভিউ দিয়ে চেষ্টা করব। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। যারা এতক্ষণ ধৈর্য ধরে 3 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।